না থাকলেও আমি চায়ের দোকানে কিন্তু অনেক বসে থাকি। আর আমি এই পর্যন্ত এভারেস্টে উঠতে পারিনি, কিন্তু বাড়ির টিনের চালে থেকে অনেকবার পড়ে গেছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয়, যেখানে থাকবে না কোনো নেটওয়ার্ক, কোনো বিদ্যুৎ, কোনো মোবাইল। আর এই জঙ্গলে এবং পানির মধ্যে বেঁচে থাকার জন্য আমি সবকিছু ট্রাই করি। আর আমার সাথে থাকবে আমার গাইড ফকলু। তো বন্ধুরা, আমি ফকলু। এই বিয়ার ভাইগুলো কি করতে যাচ্ছেন জান? তো যাই হোক, ফিরে যাই আমরা আজকের পর্বে। তো বন্ধুরা, আমরা এখন আছি মহাজন জঙ্গলের একবারে মাঝখানে। আর এরই সাথে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের পর্ব, ম্যান ভার্সেস ওয়াইল্ড। কিন্তু ভাই, এইটা তো কোনোভাবেই মহাজন জঙ্গল মনে হইতেছে না। এইটা না খালি পাট খেত আর পাট খেত। একবার চেয়ে দেখেন। আর আপনি কি আমার নিতম্বে দ্বন্দ্ব ঢুকে দিতে চাচ্ছেন নাকি? তো বন্ধুরা, আপনারা আমার কথাটা ইগনোর করতে পারেন। আর আমি কিন্তু এইসব দণ্ড মন্ড নিয়ে চিন্তা করি না। আমার দরকার আজকে এই জায়গায় সর্বপ্রথম টিকে থাকার জন্য পানি, কারণ পানি আমাদের জীবনের অপরিহার্য জিনিস। হ ভাই, আপনি একদম ঠিক কথা কইছেন। আরো একটা কথা, পানির অপর নাম কিন্তু মরণ। কারণ পানিতে বিশাল বড় কুমির থাকে, যা মানুষকে দেখলেই খেয়ে ফেলে। তো গাইস, এখন আমাদের সেই পর্ব শুরু হতে যাচ্ছে, কিন্তু আমাদের সাথে কোনো ক্যামেরাম্যান নাই। তাই আমাদের সর্বপ্রথম কি করতে হবে? ক্যামেরাম্যানের ব্যবস্থা করতে হবে। এই ক্যামেরাম্যানের চাকরি আমি আর করবো না। এতদিন হয়ে গেছে, একটা ক্লায়েন্ট পাই না। ওই ক্যামেরাম্যান, এদিকে আয়। হ্যাঁ, কাজ আইছে। আইতাছি ভাই, আইতাছি। আমি একটা নতুন মিশনে বের হয়েছি, ম্যান ভার্সেস ওয়াইল্ড। এই ভিডিও সম্পূর্ণ দায়িত্ব তোমার নিতে হবে। তুমি কি পারবা? পারবো। তাতে এই কাজের জন্য আমাকে কয় টাকা দিবেন? সবার আগে ভালোবাসাটা বুঝলা না, টাকাটা আগে চাইলা। টাকা তোমাকে 1 টাকাও দিব না। তোমার যদি কোনো টিকটক আইডি থাকে সেটা বলো, প্রমোশন করে দিতে পারবো। টাকা পয়সা দিয়ে আমি কি বাল ফালামু? আমার না আছে বউ, না আছে জামাই। তার চেয়ে ভালো আমার টিকটক আইডিটা প্রমোশন করে নেই। প্রিন্স মুনমুনের মতো যদি একটা সুপার মামি পটাইতে পারি, তাইলে তো টাকাই টাকা। ভাই, আমার টিকটক আইডি প্রমোশন করে দিলে এই ভাই, আপনি থামেন। আর একবার যদি তুই উল্টা পাল্টা কথা বল, তাইলে তোরে সাপ দিয়ে জঙ্গলে পিছন মেরে দিমু। বাইরে এসে আর মুখ দেখাইতে পারবি না। হইলো? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছি এই মরুভূমিতে। এই মরুভূমিতে বেঁচে থাকার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে, কারণ এই মরুভূমির কোনায় কোনায় ছড়িয়ে আছে বিপদ সংকেত। আর আপনারাও ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে ছোট ছোট ডাইনোসরের বাচ্চারা ঘুরতেছে। ভাই, এটা তো ডাইনোসর কম ছাগল বেশি লাগতেছে। তুমি ক্যামেরাম্যান এত বেশি কথা বলো কেন? আমার ভিউয়ার্স এটা ডাইনোসর হিসেবে নিবে। তো বন্ধুরা, আমাদের এই জায়গায় বেঁচে থাকতে হলে সর্বপ্রথম কি করতে হবে? আমাদের পানির ব্যবস্থা করতে হবে, কারণ পানি ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না। আপাতত তাপমাত্রা হচ্ছে 56 ডিগ্রি সেলসিয়াস। হ ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন। পানিতে কুমির থাকে, আর কুমিরের 4টা পা থাকে। কুমির একটি মাংসাশী প্রাণী। কুমির মাংস খেতে খুবই ভালোবাসে। আর যে পানিতে পানি খাইতে যায়, কুমির ধরে ওরেই খেলায়। আর কিছু মানুষ আছে যারা খাল কেটে কুমির আনে, যেমন আমি আমার গার্লফ্রেন্ডে আনছিলাম। তো বন্ধুরা, এত কিছু চিন্তা না করে এখন আমাদের পানির ব্যবস্থা করতে হবে, কারণ পানি না খেলে আমারটা দাঁড়াবে না শরীর। তাই এখন আমাদের পানির ব্যবস্থা করতে হবে। আর এই মরুভূমিতে 1 ফোঁটা বিশুদ্ধ পানি খুঁজে পাওয়া মানে স্বর্ণ খুঁজে পাওয়া, কারণ এই জায়গায় বিশুদ্ধ পানি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো আমরা ফিরে যাই আমাদের পানির সন্ধানে। খুঁজে করার পরেও আমি 1 ফোঁটা পানি পাইনি। তাই এখন আমার শেষ ভরসা, আমার যদি বেঁচে থাকতে হয় আমার নিজের মূত্র আমার নিজের পান করতে হবে। কিভাবে আমি আমার নিজের মূত্র পান করি এটা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন। এই যে বোতল, এই বোতলের মধ্যে এখন আমি আমার নিজের মূত্র পান করব। তো বন্ধুরা, এই মরুভূমিতে আমার মূত্র অনেক কমে গিয়েছে। এইটুকুই আমার খেয়ে আজকের দিনটা পার করতে হবে। ভাই, এনে ফ্রেশ পানি আছে। খেতে অনেক নোনতা হলেও এটা আমাদের শরীরের জন্য অনেক ভালো, কারণ এটা আমাদের নিজের শরীর থেকে বের হয়েছে। এটা আমাদের খেতে হবে। ফ্রেশ পানি ভাই। এই, তোরা কি খাবি নাকি? ফ্রেশ পানি ভাই। এই শালার পুত্ররা নাকি ম্যান ভার্সেস ওয়াইল্ড করতে আসছে। এই জায়গায় কি বিশুদ্ধ পানি খেলে হবে? মানুষ দেখতে চায় আমরা আমাদের মূত্র কিভাবে পান করি। এইটা যদি পান করতে না পারিস তাহলে ম্যান ভার্সেস ওয়াইল্ডে কেন এসেছিস? তোদের না নিয়ে 3টা করে বিয়া, ইউ তো। ভাই, আমাকে এমনি করে আপনি বকা দিতে পারলেন? এই জায়গায় দুঃখটা লাগছে ভাই, এই জায়গায়।
এই পানি সরা, এই পানি দেখলে কি মানুষ আমাদের শো দেখবে নাকি? ধর্মূত্র খা। এই তো তো গাইস, এই নোনতা পানি খাওয়ার পর এখন আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে, পানি খেয়ে আমাদের জীবন চলবে না। এখন আমাদের খাবারের উদ্দেশ্যে বের হতে হবে। আর খাবারে আমাদের কি খেতে হবে? কোনো মাংস কিংবা কোনো রুটি এগুলা কিন্তু আমরা খেতে পারবো না। যদিও আমরা সেগুলো ব্যাগে করে নিয়ে আসছি, এগুলা খেলে কিন্তু আপনারা আমাদের শোটা দেখবেন না। তো আমাদের খেতে হবে যত রকমের অখাদ্য কুখাদ্য। তো এইসব খাওয়ার জন্য আমাদের পুরো মরুভূমিটা খুঁজে দেখতে হবে। আর আমরা দেখবো এখন আমরা এই মরুভূমিতে কি কি খেতে পারি। তো চলুন আমাদের সাথে। তাপমাত্রা 106 ডিগ্রি সেলসিয়াস। তো এই জায়গায় আমাদের খাবার খুঁজে পাওয়া অনেকটাই কষ্ট। তো এখন আমাদের এই জায়গায় খুঁজতে হবে কি সাপ, বিচ্ছু, কেকড়া, যা পামো আমি তাই খাবো, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। ক্যামেরাম্যানও অনেক বেশি ক্ষুধার্ত। তো ক্যামেরাম্যানকে আগে খাওয়াবো, তারপর আমি খাবো। চলুন আমাদের সাথে। ভাই আমি কিন্তু সাপ বিচ্ছু খামু না, আপনার ব্যাগে যে ভালো খাবারটা আছে ওইটা আমার দিয়েন। এই এইসব ক্যামেরার মধ্যে বলতে হয় না, ক্যামেরাম্যান এইটাও বোঝে না। কত বড় ব্যাগ করলে আমি আমার শো করতে চলে আসছি। ক্যামেরাম্যানও সাপ বিচ্ছু খাবে, আপনারা আমাদের সাথেই থাকুন। চলুন। ওই যে, তো দর্শক বিন্দু, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন দুইটা বিচ্ছু একে অপরের উপরে উঠে কি যেন করার চেষ্টা করছে। একটা কালা, একটা সাদা, মানে একটা আমেরিকান আর একটা সাউথ আফ্রিকান।